চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতেই দেখা যায় বুবলাই বর্ষার ঘরে গিয়ে টাকাগুলো আনতে চাইলে বর্ষার রাজি হয় না। তখন কুর্চি বলে, এভাবে না দিলে বাড়িতে অশান্তি হবে, তুমি কি সেটা চাইছ? বর্ষা বলে, তোমরা কি চাও, আমি চোরের বদনাম নিয়ে এই বাড়ি থেকে চলে যাই? কোমলিনী জানায়, কেউ তোকে চোর বলছে না, শুধু টাকার নম্বরগুলো মিলিয়ে দেখতে চাইছে। যদি সহজেই দেখিয়ে দিতে তাহলে এত কথা বাড়ত না। বর্ষা বলে, তোমরা থানা পুলিশ করবে, পুলিশ করুক, আমি টাকা এনে দেব না। কুর্চি বলে, যখন তুই শেষ কথা জানিয়ে দিলি তখন আমরা থানাতেই জানাবো, পুলিশ এসে সব মিলিয়ে নেবে। কোমলিনী বলে, আমি তোকে অবিশ্বাস করতে চাই না, কিন্তু তুই টাকাগুলো দেখালেই আমি মুক্ত হব। শেষে বুবলাই গিয়ে টাকাগুলো নিয়ে আসে আর কোমলিনীও তার কাছে থাকা নোট নিয়ে আসে। বর্ষা বলে, আমারও আত্মসম্মান আছে, যদি আমাকে টাকাগুলো দেখাতেই হয় তবে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। মিতিল বলে, পুলিশ এলে এমনিতেই তো এই কাজ করত, তখন আরও অপমান হতো। বর্ষা বলে, তুমি তো জানো এই কাজটা তুমি করনি, তাহলে মানে কি? মিতিল বলে, আমাকে সার্চ করতে পারো, আমার কোনো আপত্তি নেই। এরপর বুবলাই আর মিতিল টাকাগুলো মিলিয়ে দেখে আর সত্যিই নম্বরগুলো মিলে যায়। তখন বুবলাই বলে, হয়তো বাবা টাকাটা সরিয়েছে। মিতিল বলে, হ্যাঁ, কিন্তু এই টাকা গয়না বিক্রির টাকা নয়, এটা মায়ের টাকা। বর্ষা রেগে যেয়ে বলে, আমি কিভাবে জানব উনি গয়না বিক্রি করে কোথায় রেখেছেন? কোমলিনী বলে, এটাই তো প্রমাণ হলো যে টাকা আমারই। বর্ষা বলে, টাকাটা নেওয়ার জন্যই তোমরা এত নাটক করছো। তখন বুবলাই টাকাগুলো মিতিলের দিকে ছুড়ে দিয়ে বলে, টাকাটা তুমি দাবি করতে পারো না। মিতিল বলে, ভিখারির মতো টাকাটা কেন ছুড়ে দিচ্ছিস? যার টাকা তার অর্জন করা টাকা, এভাবে ছুড়ে দেওয়া উচিত নয়। বুবলাই বলে, তোদের মন সব সময় ছোট। বর্ষা আবারও তার গয়নার কথা তোলে। তখন বুবলাই বলে, আমি চাকরি পেলে সব গয়না আবার ফিরিয়ে দেব। কুর্চি বলে, গয়না বানাতে হলে তো ডিজাইন জানতে হবে, বর্ষার কাছে ছবিও থাকলে ভালো হয়। অন্যদিকে লক্ষ্মী এসে কোমলিনীর কাছে সব অন্যায় স্বীকার করে মাফ চায়। কোমলিনী তাকে ক্ষমা করে দিয়ে বলে, তুমি আমার কাছেই থাকবে। লক্ষ্মী তাকে জড়িয়ে ধরে কান্না করে। শেষ দৃশ্যে দেখা যায় কোমলিনী নূতনের জামাকাপড় গুছিয়ে দিচ্ছে। তখন কুর্চি এসে চায়ের কথা বলে আবার চলে যায়। নতুন কোমলিনীকে জিজ্ঞেস করে, কালকে টাকার ঘটনায় আসলে কি হয়েছিল? কোমলিনী বলে, কিছুই হয়নি। আজকের পর্ব এখানেই শেষ।